তাদেরকে দীপ্ত কণ্ঠে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, আগামীর বাংলা কোরআনের বাংলা, আগামী সংসদ কোরআনের সংসদ হবে। এই ব্যাপারে যারাই বাধা দিতে আসবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেবো। কথা বলে ঠিক কিনা? যারা এই দাঁত ভাঙা জবাব দিতে রাজি আছেন তো হাত তুলে ওই রব্বে কারীমকে দেখায় দেন। কোরআনকে সংসদ পর্যন্ত পৌঁছানোর জন্য যদি আমাদের ঘর ছাড়তে হয়, আমাদেরকে বাড়ি ছাড়তে হয়, আমাদেরকে বিবি ছাড়তে হয়, সন্তান ছাড়তে হয়, বাবা মাকে ছাড়তে হয়, তাকে আমরা ছাড়তে রাজি আছি। আল্লাহর কোরআন রাসূলের হাদিস ছাড়তে রাজি নাই। কথা বলে ঠিক কিনা? তার কারণে আমরা ইতিহাস দেখেছি, বদরের প্রান্তরে মুসলমান ইসলামকে রক্ষা করার জন্য ছেলে বাপকে হত্যা করেছে, বাপ ছেলেকে হত্যা করেছে। তার কারণে ইসলামের কাছে কোনো বাপ্পার পরিচয় নাই। কথা বলে ঠিক কিনা? যে ইসলামের বিরুদ্ধে যাবে সে বাবা হোক মা হোক, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কথা বলে ঠিক কিনা? মুসলমানের পরিচয় মুসলমান, ইমানদারের পরিচয় ইমানদার। কথা বলে ঠিক কিনা? মুসলমান সারা জীবন ভয়ে থেকেছি, এখন সুযোগ এসেছে আর ভয় করা যাবে। কোরআন কার? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীম নাজিল করেছেন কাউকে পরোয়া করেন নাই, কাউকে ভয় করেন নাই, স্বাধীনভাবে কোরআন নাজিল করেছেন। এই কোরআন আমাদেরকে স্বাধীনভাবে বলতে হবে, এই কোরআন আমাদেরকে স্বাধীনভাবে শুনতে হবে। কথা বলে ঠিক কিনা? এই কোরআন শুনতে কি আপনাদের মনে কোনো ভয় লাগবে? আপনাদের কি ভয় আছে? আর কিসের ভয়? ভয় তো করবো শুধু একজনকে। কাকে? রব্বে কারীমকে ছাড়া, ওই বিশাল ওই বিস্তীর্ণ আসমানের মালিক, বিশাল ওই বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ ছাড়া আর কাউকে মুসলমান ভয় করতে পারে? যে ওই আসমানের মালিক আর বিস্তীর্ণ জমিনের মালিক বাদে অন্য কাউকে ভয় করে, বুঝতে হবে মালে ভেজাল আছে। কথা বলেন, মালে কি আছে? ভেজাল আছে। আমরা ভেজাল মুসলমান হতে চাই না। আমরা নিরেট খাঁটি ইখলাসপূর্ণ ঈমান নিয়ে আল্লাহর জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করি। কথা বল ঠিক কিনা? মুসলমান আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, মুসলমান সম্পদ ছেড়ে দেয়, ঘর ছেড়ে দেয়, বাপের পৈতৃক সম্পত্তি ছেড়ে দেয়, মুসলমান ঈমান ছাড়তে পারে না। কথা বলে ঠিক কিনা? এমন একটি সময় আসতে অপেক্ষা করেন, এমন একটি সময় বাংলাদেশে আসতে অপেক্ষা করেন, কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনকে সংসদ পর্যন্ত পৌঁছানোর জন্য আপনার হয়তো জীবন দেওয়া লাগবে, রক্ত দিতে হবে, ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তারপরও আল্লাহর কোরআনকে সংসদ পর্যন্ত না পৌঁছে আমরা ঘরে ফিরবো না। কথা বলে ঠিক কিনা? রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহকে দেখায় দেন দুহাত করে। আল্লাহ রাব্বুল আলামিন সবার হাতকে কবুল আর মঞ্জুর করেন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে সাথে নিয়ে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বে কারীম যদি আমাকে ইলমে জ্ঞান দান করেন, কথা বলার শক্তি দান করেন, ইনশাআল্লাহ এই সূরা থেকে আমি কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার দোয়ায় শামিল রাখবেন তো ইনশাআল্লাহ? আপনাদের জন্য আমি দোয়া করে আমি আমার আলোচনা শুরু করতে চাই। আমার আলোচ্য বিষয় হলো আজকে আমরা কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করব। কি করব? কোরআনুল কারীমের কাছে আমরা প্রশ্ন করব। কোরআনুল কারীম আমাদের প্রশ্নের জবাব একটা একটা করে দেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোরআনের কাছে প্রশ্ন করি, ও কোরআন, তোমার নামটা কি? কোরআন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আমার নাম কোরআন মাজিদ, সম্মানিত কোরআন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন তোমার নাম কি? কোরআন দীপ্ত কণ্ঠে জবাব দিয়ে বলল, আমার নাম কোরআন মাজিদ। এবার কোরআনের কাছে প্রশ্ন করি, ও কোরআন, তোমার নাম বুঝলাম কোরআন মাজিদ, সম্মানিত গ্রন্থ কিতাব। এবার বলো তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে আসলে? কোরআন স্পষ্ট ভাবে জবাব দিয়ে দেয়,
ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি লাউহে মাহফুজে। আমার বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। ও কোরআন, তোমার নাম সম্মানিত কোরআন, তোমার বাড়ি লাউহে মাহফুজে, বুঝলাম। ও কোরআন, তোমার কাছে এবার আমরা প্রশ্ন করে জানতে চাই, তুমি ওই লাউহে মাহফুজ থেকে দুনিয়ার বুকে কোন মাসে তুমি আসলে? কোরআন জবাব দিয়ে দেয় সূরাতুল বাকারার মাধ্যমে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। কোরআন জবাব দেয়, রমজান মাস হলো সেই মাস যে মাসে আমি কোরআন পৃথিবীর বুকে এসেছি। কোন মাসে এসেছে? রমজান মাসে। কোরআন বলে রমজান মাস হলো সেই মাস যে মাসে আমি পৃথিবীতে এসেছি মানুষের জন্য পথ প্রদর্শক, সত্য পথের উজ্জ্বল নিদর্শন, আর সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী রূপে। তার মানে কোরআন জানাই দিল, আমি রমজান মুবারক মাসে পৃথিবীতে এসেছি, আমি মানুষকে সত্য পথের দিশা দেওয়ার জন্য এসেছি, আমি সত্য মিথ্যার মাঝে পার্থক্য করে দিই। বুঝলাম কোরআন, তুমি রমজান মাসে এসেছো। ও কোরআন, তোমার কাছে জানতে চাই, তুমি একটু আমাদেরকে বলে দাও, রমজান মাসে এসেছো ঠিক আছে, কিন্তু তোমার জন্মদিনটা কোনটা দিন? কোন দিন তুমি পৃথিবীর বুকে এসেছো? কোরআন স্পষ্ট ভাবে জবাব দিয়ে জানিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আমি পৃথিবীতে কবে এসেছি তোমরা জানতে চাও? রব্বে কারীম জানাই দিয়েছেন, নিশ্চয় আমি এ কোরআনকে কদরের রজনীতে নাজিল করেছি। রব্বে কারীম বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আসলে আপনি কি জানেন সেই কদর রাতটা কি? কদর রাতটা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআনুল কারীম জানাই দেয়, আমি এমন একটা দিনে এই পৃথিবীর বুকে এসেছি, সেই রাতটা হলো এমন একটা রাত যা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোরআন কোন মাসে এসেছে? রমজান মুবারক মাসে এসেছে। এই মাসটার দাম কম না বেশি? কম না বেশি? বেশি। যে দিনই এসেছে সেই দিনের দাম কম না বেশি? যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি দামি না নরমাল? সর্বশ্রেষ্ঠ দামি। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি যিনি, তিনি হলেন আমার নবী। কথা বল ঠিক কিনা? আর সেই নবীর উপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিয়েছেন কে? তাহলে এমন একটি রজনীতে কোরআনুল কারীম পৃথিবীতে আসলো, সেই রজনী তার নাম কি? লাইলাতুল কদর। এমন একটি রাত যে রাতটা হলো হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ রাত। কথা বলেন ঠিক কিনা? এবার কোরআনের কাছে প্রশ্ন করলাম, ও কোরআন, তুমি শ্রেষ্ঠ মাসে আসলে, শ্রেষ্ঠ দিনে আসলে, এবার বলো তো তুমি কি নির্ভেজাল? তুমি কি নির্ভেজাল? তোমার ভিতরে কি কোনো ভুল আছে? কোরআন স্পষ্ট ভাবে জানায় দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে সন্দেহ তো নেই, সন্দেহের লেশ মাত্র নাই। ও কোরআন, তোমার কাছে আমরা জানতে চাই, তুমি তো বললে তোমার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই ছাড়া কি তোমার আর কোন ডকুমেন্ট আছে, আর কোন দলিল আছে? কোরআন বলে হ্যাঁ আছে। সূরাতুল হাক্কার ভিতরে রব্বে কারীম বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। কোরআন জানাই দিলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। ও পৃথিবীর মানুষ, আমার কাছে জানতে চাও, আমি যে এমন একটি কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই, এটা আমার কাছে জানতে চাও? শোনো, এই কোরআন এমন এক
একজন ব্যক্তির উপরে নাজিল হয়েছে, ওই মহামানব যদি তার নিজের একটা শব্দ অথবা একটা কথা যদি আমি কোরআনের ভিতরে দিয়ে নিজের কথা আল্লাহর কথা বলে চালানোর জন্য চেষ্টা করতো, আমি কোরআন তোমাদেরকে জানাই দিলাম যে রব এই কোরআন নাজিল করেছে, সেই রব বলছে লাখাযনাহু বিল ইয়ামিন। আল্লাহ বলেন অবশ্যই আমি তার ডান হাত কান ধরতাম, শুধু ডান হাত কান ধরতাম তাই নয়, আমি তার হৃৎপিণ্ডের শিরা কর্তন করে দিতাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আমি যার উপরে এই কোরআন কারীমকে নাজিল করেছি, সে যদি তার একটা শব্দ কোরআনের ভিতর দিয়ে আমার কথা বলে চালানোর চেষ্টা করতো, আমি তার ডান হাত কান ধরতাম, তার হৃৎপিণ্ডের শিরা কর্তন করে দিতাম। আর তোমাদের ভিতর এমন কেউ নাই আমার ওই কাজে বাধা দিবে, আছে? আল্লাহ যদি রাসূলের ডান হাত ধরতেন, হৃৎপিণ্ডের শিরা কর্তন করে দিতেন, এমন কেউ আছে যে এই কাজে বাধা দেবে? কথা বলেন আছে? নাই। কোরআনের কাছে আবার প্রশ্ন করলাম, কোরআন আর কোন ডকুমেন্ট আর কোন দলিল আছে তুমি যে নির্ভুল নির্ভেজাল? কোরআন বলে হ্যাঁ আছে। সূরাতুন নাজমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সে কথা জানিয়ে দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোরআন বলে এই কোরআন এমন একটি কিতাব যার কাছে নাজিল হয়েছে, তিনি নিজের থেকে কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রব্ব কারীমের প্রত্যাদেশ ওহী ছাড়া তিনি একটা কথাও বলে না। তার কারণে এই কোরআন হলো এমন একটা নির্ভেজাল কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। আছে? খারাপ লাগছে? কথা বোঝা যায়? কষ্ট লাগছে আপনাদের? এরপরে কোরআনের কাছে প্রশ্ন করলাম, ও কোরআন শুনলাম তোমার নাম শুনলাম, তোমার বাড়ি কোনে সেটা শুনলাম, তোমার জন্ম মাস শুনলাম, তোমার জন্ম তারিখ শুনলাম, তুমি যে নির্ভুল সেটাও শুনলাম। ও কোরআন তোমার কাছে এবার আমরা জানতে চাই, ওই লাউহে মাহফুজ থেকে 7 আসমানকে ভেদ করে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল ক্রস করে যেই জমিনে মা মেয়েকে একসাথে ধর্ষণ করা হয়, যেই জমিনে মা মেয়েকে একসাথে ধর্ষণ করে নেড়া করে প্রকাশ করা হয়, যেই জমিনে 100 জন নারীকে ধর্ষণ করে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করা হয়, যেই জমিনে 6 বছরের শিশু পর্যন্ত ধর্ষণ করা হয়, যেই জমিনে 70 বছর বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ করা হয়, যেই জমিনে রক্ত নিহলি করা হয়, যেই জমিনে মানুষের ভিতরে কোনো ভেদাভেদ নাই, মানুষ সারাদিন মারামারি কাটাকাটি ইনসাফ নাই, যেই জমিনে এত জুলুম হয়, মারামারি হয়, খুন রাহাজানি হয়, যেই জমিনে এখনো পর্যন্ত ডাস্টবিনে নবজাতক শিশুর লাশ পাওয়া যায়, ও জমি, ও কোরআন, ও আসমান থেকে 7 আসমানকে ভেদ করে তুমি এই অসভ্য জাহিলিয়াতের যুগে তুমি কেন আসলে? কথা বলেন। এই বাংলাদেশে 6 বছরের শিশুকে ধর্ষণ করা হয় নাই? কথা বলেন হয় নাই? 70 বছরের বৃদ্ধাকে ধর্ষণ করা হয় নাই? সুবর্ণচরে মা মেয়েকে একসাথে ধর্ষণ করে কি হয় নাই? কথা বলছেন না কেন হয় নাই? কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন তুমি তো পবিত্র জিনিস, কেন আসলে তুমি এই অসভ্য জাহিলিয়াতের যুগে? কোরআন দীপ্ত কণ্ঠে স্পষ্ট ভাবে জানায় দেয়, সূরা ইব্রাহিম রব্বে কারীম কোরআনের মাধ্যমে আমাদের প্রশ্নের জবাব দিচ্ছেন। তিনি বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোরআন বলে, পৃথিবীর মানুষ শোনো, ওই লাউহে মাহফুজ থেকে 7 আসমানকে ভেদ করে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল ক্রস করে আমি কেন এসেছি জানতে চাও? এই অসভ্য জাহেলিয়াতের
জাহিলিয়াতের যুগের এই মানুষগুলোকে যে অন্ধকারে আছে ওই অন্ধকার থেকে হাত ধরে টেনে আলোর পথ দেখানোর জন্য আমি কুরআন নাযিল হয়েছি। চিৎকার করে বলে আল্লাহু আকবার। কুরআন বলছে কি, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি কুরআন তোমাদের কাছে এসেছি। আচ্ছা বলেন তো, এই যে আলোয় আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, বুঝবেন কথাটা, আমাকে কি আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, যিনি এখানে থেকে আমাকে দেখতে পাবেন না উনি কি অন্ধ না চক্ষুষ্মান? চিৎকার করে আওয়াজ করে বলতে হবে মুসলমানের মতন, যিনি এখানে থেকে আমাদের দেখতে পাবেন না তিনি কি অন্ধ না চক্ষুষ্মান? সবাই বলেন। সুতরাং এই কোরআন নামক এই আলো থাকার পরেও যারা জাহেলিয়াতের অন্ধকারে এখনো জীবন যাপন করছে তাদেরকে আমরা স্পষ্ট ভাবে কোরআনের ভাষায় বলতে চাই, তারা চক্ষুষ্মান নয়, তারা অন্ধ। কথা বলে ঠিক কিনা? কোরআন কি আলো নয়? কোরআন কি আলো নয়? এই আলো দিয়ে যারা হেদায়েতের রাস্তা পায় না, যারা সঠিকটা পায় না, যারা ইনসাফ করতে পারে না, যারা মানুষের সাথে সদাচরণ করতে পারে না, তারা সবাই অন্ধ। অন্ধ না হলে কোরআন তো দেখতে পেত। কথা বলে ঠিক কিনা? যারা অন্ধ তারা কোরআন দেখতে পায় না, যারা চক্ষুষ্মান তারা দেখতে পায়। ঠিক কিনা? এবার কোরআনের কাছে জানতে চাই, কোরআন বুঝলাম, আর কি জবাব আছে তোমার কাছে? কোরআন দ্বিতীয় পর্যায়ে জবাব দিয়ে জানিয়ে দেয়, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দার প্রতি স্পষ্ট আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, আর এই আয়াতের মাধ্যমে অন্ধকার আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারের ভিতরে যারা আছে ও অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য হাজার হাজার লক্ষ মাইল ক্রস করে কোরআনুল কারীমকে রব্বে কারীম দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর মতো এত ভালো মানুষ পৃথিবীতে ছিল না, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর আসবে না। এই ভালো মানুষটি 40 বছর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করলো। আইয়ামে জাহিলিয়াতের যুগের সেই অসভ্য, সেই অন্ধকারচ্ছন্ন সকল মানুষ, নারীদের কোনো সম্মান ছিল না, মানুষ নারীদেরকে ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো, মানুষের ভিতরে কোনো ইনসাফ ছিল না, সারাদিন মারামারি কাটাকাটি ছিল, জর্জার মুল্লুকতার ছিল। কিন্তু বিশ্ব নবীর মতন এত ভালো মানুষ হওয়ার পরেও সেই আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারকে দূরীভূত করতে পারেন নাই। যখনই 40 বছর বয়স হয়ে গেল, রব্বে কারীম ওই কামাল মালিক কোরআন নামক এই আলো নাজিল করে দিলেন বিশ্ব নবীর প্রতি। তখন মাত্র 13টি বছরের মাধ্যমে গোটা বিশ্ব আলোয় আলোকিত হয়ে সবাই হিদায়াতের রাস্তা পেয়ে গেল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং আজ যদি এই বাংলাদেশ সব গোটা পৃথিবীকে যদি আলোয় আলোকিত করতে হয়, হত্যা রাহাজানি যদি বন্ধ করতে হয়, কোরআনের শাসন ছাড়া এই সমাজ থেকে কোনো প্রকার একটা অপসংস্কৃতি বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে বর্তমানে ডক্টর মিজানুর রহমান আজহারি তার মাহফিলে 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ পর্যন্ত মানুষ হচ্ছে কিনা বলেন? আল্লামা সাইদি যদি এখন থাকতো কত লোক হতো, গুণে বলা যেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে প্রতিদিন শত শত মাহফিল হয় কিনা বলেন? শত শত মানুষ নাই, লক্ষ লক্ষ মানুষ তাফসীর মাহফিল শোনে। এই মানুষের মধ্যখান থেকে বলেন তো, এই মানুষ কি গুনাহের কাজ ছেড়ে দিতে পেরেছে? জেনা ব্যভিচার ছাড়তে পেরেছে? হত্যা রাহাজানি লুটরাজ এগুলো কি ছাড়তে পেরেছে? পারে নাই। ততক্ষণ পর্যন্ত পারবে না যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট থেকে কোরআনের আইন পাশ হয়ে যতক্ষণ পর্যন্ত কার্যকারী না হবে, এই সমাজ থেকে ছোট্ট একটা পাপ আপনি বন্ধ করতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? সুতরাং এই সমাজকে যদি পরিবর্তন করতে হয়, ওই শিবানী আল্লাহর কোরআন ছাড়া এই সমাজ থেকে
থেকে অন্যায় দুর্বৃত্ত করা সম্ভব হবে না। এবার আসুন কোরআন, তোমার কাছে আমরা আবার জানতে চাই, আর কি জন্য তুমি পৃথিবীর বুকে আসলে? কোরআন স্পষ্ট ভাবে দীপ্ত কণ্ঠে আমাদেরকে জানিয়ে দেয়, সূরা নিসার 105 নম্বর আয়াত, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আপনার প্রতি সত্য সহ কিতাব নাজিল করেছি, যেন আপনি এই ওহীর জ্ঞান দিয়ে মানুষের মাঝে ইনসাফ করতে পারেন। কি করতে পারেন? আপনার কাছে আমি সত্য সহ কিতাব নাজিল করেছি, আর আপনি ওই জ্ঞান দিয়ে যেন মানুষের মাঝে কি করতে পারেন? বিচার ফায়সালা করতে পারেন, মীমাংসা করে দিতে পারেন। এরপরে কোরআনের কাছে জানতে চাই, ও কোরআন, তোমাকে দিয়ে যদি এই জমিনের মানুষগুলো বিচার ফায়সালা না করে, তাহলে তোমার বক্তব্যটা কি? কোরআন সূরা মাইদার 45 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে কোরআন আমাদেরকে জানাই দেয়, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। বলেন আল্লাহু আকবার। কোরআন জানাই দেয়, পৃথিবীর মানুষ সব যারা আমাকে দিয়ে বিচার ফায়সালা করবে না, তারা হলো কাফের। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন, যারা আমাকে দিয়ে বিচার ফায়সালা করবে না, তারা হলো 1 নম্বর নির্ভেজাল খাঁটি কাফের। 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। বলেন আল্লাহু আকবার। এরপরে কোরআন জানায় দেয়, যারা আমি কোরআনকে দিয়ে এই মানুষের মাঝে বিচার ফায়সালা করবে না, তারা হলো জালিম। তারা কি? তারা জালেম। এরপরে কোরআন আবার জানায় দেয়, একই সূরার 47 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে কোরআন আবার জানায় দেয়, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন জানাই দিলেন, যারা আমাকে দিয়ে বিচার ফায়সালা করবে না, তারা হলো ফাসিক, তারা হলো জালেম, তারা হলো কাফের। ও আমার 12 বাজারের তৌহিদ জনতা, আপনাদের কাছে জানতে চাই, প্রায় 54টি বছর এই দেশ স্বাধীন হয়েছে। 54টি বছরের ভিতরে বাংলাদেশের আনাচে কানাচে কোন জায়গায় কি একটা জায়গায় কোরআন দিয়ে বিচার ফায়সালা করা হয়েছে? কথা বলেন, হয়েছে? যারা 16টি বছর এই দেশকে লুটে পুটে খেলো, এই দেশকে নিয়ে যা মন চাই তাই করেছে, বাবের পৈতৃক সম্পত্তি হিসেবে ইচ্ছা মতন ব্যবহার করেছেন, তারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা তো দূরের কথা, তাদের সব সময় চিন্তা চেতনা ছিল এই কোরআনকে কিভাবে বাতিল করা যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আবার স্পষ্ট ভাষায় দীপ্ত কণ্ঠে জানাই দিতে চাই, আগামীতে আর কেউ যারা জালেম হবে, যারা ফাসিক হবে, যারা কাফের হবে, তাদেরকে আমরা আগামী সংসদে দেখতে চাই না। এটা কথা বলে ঠিক কিনা? আমরা এমন লোককে সংসদে দেখতে চাই যারা আল্লাহর কোরআন দিয়ে সংসদ পরিচালনা করবেন, যারা আল্লাহর কোরআন দিয়ে সমস্ত জায়গাতে বিচার ফায়সালা করবেন। এমন ব্যক্তিদেরকে সংসদ পর্যন্ত পৌঁছানোর জন্য জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে কারা কারা সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত আছেন, দোয়া করে রব্বে কারিমকে দেখায় দেন। আল্লাহু আকবার। মুসলমানেরা আমার, শুধু 2 হাত তোলেন, হুজুরের কথা শুনে 2 হাত তুললে হবে না, হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনতে হবে, আর হৃদয় দিয়ে কথাগুলো নিয়ে শুধুমাত্র একমাত্র রব্বে কারিমকে সন্তুষ্টি করার জন্য হাত তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো, একটু খেয়াল করেন তো, 1 মিনিট আপনাদেরকে সময় দিলাম, একটু চিন্তা করেন, আপনার দাদার দাদা নাই, বাবার বাবা নাই,
আপনার অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের অনেক দুই যুগ যুগে অনেকে চলে গেছে, অনেকের মা নাই, অনেকের ভাই নাই, অনেকের সহধর্মিনী নাই। আমি আজকে কথা বলছি, হয়তো বা দু একদিন পরে শুনবেন আমি আর নাই। আপনারা যারা এখানে আছেন হয়তো বা শোনা যাবে কালকে অমুক চাচা মারা গিয়েছে, জানাজা সকাল 9টার সময়, কথা বলে ঠিক কিনা? সুতরাং এই দুনিয়া হলো সংক্ষিপ্তটা দুনিয়া, অস্থায়ী দুনিয়া। আজ আছে কাল নাই। আমাদের বাহাদুরি হবে আল্লাহর কোরআন নিয়ে, আমাদের চলতে হবে কোরআন নিয়ে, বাঁচতে হবে কোরআন নিয়ে, কথা বলতে হবে কোরআন নিয়ে। তার কারণ এই পারে তো ঘুজুমুজু করে যদু বা চালাই দি, ওই পারে কোন রকম ঘুজুমুজু সুদ ঘুষ চলবে না। চলবে? স্থায়ী জীবনে যদি সফলতা পেতে চান, স্থায়ী জীবনে যদি জান্নাত পেতে চান, তাহলে আমাদের একমাত্র অস্ত্র হলো ঈমান, 2 নম্বর হলো আল্লাহর কোরআন, 3 নম্বর হলো আল্লাহর রাসূলের হাদিস, কথা বলে ঠিক কিনা? এই 3টা জিনিস যদি কারোর ভিতরে না থাকে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে? কথা বলেন, পারবে? তাহলে ঈমানকে পরিপূর্ণ করতে হবে, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে। ওই রব্বে কারীমকে সন্তুষ্টি করার জন্য সিজদা করব, ওই রব্বে কারীমকে সন্তুষ্টি করার জন্য রাজপথকে আমরা কাঁপিয়ে তুলব, কথা বলে ঠিক কিনা? কোন রাম বামকে, কোন নেতাকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কোরআনকে সংসদ পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা রাজপথে রাজনীতি করব, কথা বলেন ঠিক কিনা? আমরা কার রাজনীতি করি? কার রাজনীতি করি? আল্লাহর রাজনীতি করি। এই কোরআন যদি জামাতের বিপক্ষে যায়, তাহলে আমরা তার জামাতের বিপক্ষে কথা বলবো। কোরআন যদি বিএনপির বিপক্ষে যায়, আমরা বিএনপির বিপক্ষে কথা বলবো। কোরআন যদি আওয়ামী লীগের বিপক্ষে যায়, আমরা আওয়ামী লীগের বিপক্ষে কথা বলবো, কথা বলে ঠিক কিনা? কোরআন যদি চরমনার বিপক্ষে কথা বলে, আমরাও চরমনার বিপক্ষে কথা বলবো। কোরআন যদি আমার মায়ের বিপক্ষে কথা বলে, আমরা মাকে ছাড় দেব না। কোরআন যদি আমার বাবার বিপক্ষে কথা বলে, আমরা বাবাকে ছাড় দিয়ে কথা বলবো না, কথা বলে ঠিক কিনা? এটাই হলো মুসলমানের 1 নম্বর ঈমানের পরিচয়, ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সে যাই হোক না কেন, যার বিপক্ষে কোরআন কথা বলবে, আমরাও তার বিপক্ষে। কোরআন যার পক্ষে বলবে, আমরাও তার পক্ষে, ঠিক কিনা? এর বাইরে মুসলমান যেতে পারে? পারে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আর অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিব আমার বন্ধুবর হাফেজ ভাই মাওলানা সাইফুল্লাহ বিন কুরবান, উনি চলে আসবেন। উনি অনেক সুন্দর আলোচনা করেন, আপনারা শুনে থাকেন। তো আমি আর কিছুক্ষণ কথা বলে আমি আমার কথা শেষ করে দেব। এরপরে কোরআনের কাছে প্রশ্ন করলাম, ও কোরআন, তুমি পৃথিবীর বুকে আর কি জন্য এসেছো, আমাদেরকে একটু বলে দাও। কোরআন সূরাতুল মায়েদার 38 নম্বর আয়াতের মাধ্যমে আমাদের প্রশ্নের জবাব দিয়ে দেয়, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন অনেক তথ্য তো আমাদের দিলে, আর কি জন্য তুমি হাজার হাজার মাইল ক্রস করে এই পৃথিবীতে আসলে? কোরআন বলে, ওই বড় বড় চোর যারা কলমের খোসা দিয়ে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে প্রচার করে, তাদের হাত কাটার জন্য পৃথিবীতে এসেছি, কথা বলে ঠিক কিনা? যদি সূরা মায়েদার 38 নম্বর আয়াতের এই ধারা দেখি, সংসার থেকে পাশ হওয়ার পরে বাইতুল মুকাররম মসজিদের সামনে একজনের চোরের হাত কেটে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যদি পুরো দেশে ছড়াই দেওয়া হতো, তাহলে হাজার কোটি টাকা দূরের কথা, একটা টাকা চুরি করার দুঃসাহস কেউ দেখাতে পারতো না, কথা বলে ঠিক কিনা? আমার দেশে আজকে রাস্তা খাই, রড খাই, বালি খাই, রাস্তার হাজার বছর 100 বছরের গাছগুলো পর্যন্ত খেয়ে ফেলাই। এই কোরআন যদি সংসদে থাকতো, কোরআন বলে, আমি তো এসেছি চোরের হাত কাটার জন্য। চোর নারী হোক আর পুরুষ হোক, যেই চুরি করবে, এটা আল্লাহর বিধান, তার কৃতকর্মের ফলস্বরূপ তার হাতটা কেটে দাও। যদি একজন চোরের হাত কাটা হতো,
ঠিকভাবে নিজের কাজটা করতে পারতো না, আর ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যদি প্রচার করে দেওয়া হতো, বলেন তো না খেয়ে মরে যেত, চুরি করার স্বপ্নেও দেখতো না। কথা বলে ঠিক কিনা? এবার কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন বুঝলাম চোরের হাত কাটার জন্য এসেছো, ও কোরআন তুমি আর কি জন্য জমিনে এসেছো একটু আমাদেরকে জানায় দাও। সূরা নূরের 2 নম্বর আয়াত কারিমার মাধ্যমে কুরআনুল কারীম আমাদের প্রশ্নের জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তাখুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। কোরআনের কাছে প্রশ্ন করলাম, ও কোরআন আর কি জন্য তুমি পৃথিবীর বুকে এসেছো আমাদেরকে একটু খোলামেলা জানাই দাও। কোরআন বলে, ব্যভিচারী আর ব্যভিচারিণী যারা ব্যভিচার করবে তাদেরকে 100টা বেত্রাঘাত করতে হবে। কয়টা বেত্রাঘাত করতে হবে? 100 বেত্রাঘাত করতে হবে। আল্লাহর বিধান কার্যকারী করতে যে যখন তাদেরকে 100 বেত্রাঘাত করবা, তখন তোমরা যারা আল্লাহর প্রতি পরকালের প্রতি মানে এনেছো, তাদেরকে যখন শাস্তি দিবা, তখন তোমাদের অন্তরে যেন চুল পরিমাণ কোন মায়ার উদ্রেক পর্যন্ত তোমাদের না হয়। ওয়ালাশাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আর এই শাস্তিটা প্রকাশ্যে দিবা, আর প্রকাশ্যে যখন শাস্তি দিবা, তখন মুসলমানদের বিশাল একটা জনগোষ্ঠী যেন সেখানে থাকে, ওই লোকগুলো দেখে জানো যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তারা অপমান বোধ হয়, তারা যেন লাঞ্ছিত হয়। এই জন্য তাদেরকে প্রকাশ্যে একটা মুসলমানদের একটা জনগোষ্ঠীর সামনে তাদেরকে শাস্তি দিতে হবে। এর ব্যাখ্যায় সমস্ত তাফসীর কারকরা একই কথা বলেছেন, যারা অবিবাহিত নারী আর পুরুষ তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে, আর তাদেরকে 1 বছরের দেশান্তর করতে হবে। কোন কোন মত আছে তাদেরকে জেলে আটকাতে হবে। আর 2 নম্বর ব্যাখ্যা হলো, যারা বিবাহিত নারী আর পুরুষ যারা জানাবা বিচারে লিপ্ত হয়ে যাবে, কোরআনের ব্যাখ্যা অনুযায়ী, ভাষ্য অনুযায়ী তাদের বিচার হলো একটা, তাদের বুক পর্যন্ত পুঁতে 10 রাস্তার পাথর দিয়ে নির্মম ভাবে তাদেরকে হত্যা করতে হবে। সূরা নূরের 2 নম্বর আয়াতের এই ধারা যদি মাত্র একটা বাইতুল মুকাররমের সামনে যদি বিচার ফাইসালা করে, হত্যা করে, রজম করে যদি মিডিয়ার মাধ্যমে ছড়াই দেয়া হতো, ওর যুবক ভাইরা যারা বাদাম খাচ্ছ আর হাসি ঠাট্টায় মেতে আছো, কান্ডা খানা করে শোনো, যারা জানাবা বিচারে লিপ্ত হও, তোমাদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা বল ঠিক কিনা? কিন্তু আজকে বাংলাদেশে যদি এইটা বাস্তবায়ন হতো, আমার মনে হয় প্রত্যেক পাড়াতে অন্তত 20 জন করে মারা যেত। কথা বলে ঠিক কিনা? গ্রাম তো বাদ দিলাম, প্রত্যেক পাড়া থেকে অন্তত 20 জন করে হত্যা করা হতো। আজ আমার সমাজে আনাচে কানাচে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জানাবা বিচারে ভরে গেছে। কথা বলে ঠিক কিনা? শুধুমাত্র একমাত্র আল্লাহর এই কোরআনের আইন না থাকার কারণ। ঠিক কিনা বলে? বিবাহিতরা অবিবাহিত চাইতে বিবাহিতরা বেশি বেশি জিনায় লিপ্ত। কথা বলেন। এই জন্য যে সমস্ত মা বোনেরা এসেছেন, যে সমস্ত বিবাহিত বাবাজিরা এসেছেন, যুবক ভাইরা এসেছেন, কোরআন থেকে শিক্ষা নেন। এই অপকর্মের কাছে যারাই যাবে, কোরআন তাদের সঠিক বিচার করে দেবে, তাদের বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। এই ব্যাখ্যায় আসছে, কোরআন কারিমে 3 জন মানুষকে হত্যা করা জায়েজ আছে। কয়জন মানুষ? কথা বলেন। মাত্র 3 জন মানুষকে হত্যা করা জায়েজ আছে, আর পৃথিবীর কোন মানুষকে হত্যা করা জায়েজ নাই। অথচ আমার বাংলাদেশে অহরহ সবসময় হত্যা হতে আছে। কথা বলেন। গত পরশুদিন দেখলাম
আমাদের এই যশোরের সদর হাসপাতালের ডাস্টবিনে আহারে ছোট্ট একটা নবজাতক শিশুর লাশ। এই আফসোস কোথায় খাবো? এই দুঃখের কথা কার কাছে বলবো? তারপরে ইমানপন্থী বাংলাদেশের জনগণ এখন আল্লাহর কোরআন সংসদে পাঠাতে চায় না। এরা কারা? এদেরকে দেখতে চায় আগামীর বাংলা, কোরআনের বাংলা। কথা বলে ঠিক কিনা? এবার আমাদের তৌহিদি জনতা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কোরআনের সাথে কোরআনের আন্দোলন যদি না করেন, রাসূলের আন্দোলন যদি না করেন, কোরআনকে যদি সংসদে না পাঠান, ও তো কেবল সদর পর্যন্ত এসে পাড়ায় পাড়ায় নবজাতক শিশুদের লাশ পাওয়া যাবে, ও অবৈধ সম্পর্ক করবে, সন্তান গর্ভে আসবে, এমনি মেরে ফেলবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনকে সংসদে পাঠাতে চাই। রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? তাহলে তিনজন মানুষকে হত্যা করা কি জায়েজ? এক নম্বর হলো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি অন্যায় ভেবে হত্যা করেছে, তাকে হত্যা করা জায়েজ। কিন্তু যাকে হত্যা করা হলো তার পরিবার যদি মাফ করে দেয়, তার মাফ করে দেওয়া যাবে। নারে তাকবীর! প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন যুব সমাজের পক্ষ থেকে, বড়বাজারের পক্ষ থেকে নারে তাকবীর! দুই নম্বর কারণ হলো কেউ যদি মুরতাদ হয়ে যায় তাহলে তাকে হত্যা করতে হবে। হত্যা করার সময়ও সে যদি নিজেকে তওবা করে, মুরতাদ থেকে ফিরে আসে, মাপ চাই, ক্ষমা চাই, আবার সে দিনের পথে ফিরে আসে, তাহলে তাকে হত্যা করা যাবে না, তাকে ছেড়ে দিতে হবে। কিন্তু তিন নম্বর, কেউ যদি কোনো বিবাহিত নারী আর পুরুষ জেনা বা বিচারে লিপ্ত হয়ে যায় তাহলে তার পৃথিবীতে আর বেঁচে থাকার কোনো সুযোগ নাই। কি নাই? দুইজনকে হত্যা করা জায়েজ, কিন্তু ওদের বেঁচে থাকার সুযোগ আছে। কিন্তু কোন বিবাহিত নারী আর পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, এক সেকেন্ড বেঁচে থাকার কোনো অধিকার পৃথিবীতে নাই। কথা বল ঠিক কিনা? সুতরাং যারা এই কাজে লিপ্ত আছে সাবধান হয়ে যাও। অতি শীঘ্রই কোরআনের কাজ রাজ এই বাংলায় কায়েম হয়ে যাবে। তখন তোমাদেরকে একটা একটা করে ধরে বাইতুল মুকাররমের সামনে আমরা বিচার করব। কথা বলে ঠিক কিনা? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? নারে তাকবীর! এরপরে কোরআনের কাছে প্রশ্ন করি, সর্বশেষ কথা। অনেক কথা ছিল, আমি আর সেদিকে না যে, যেহেতু প্রধান বক্তা স্টেজে চলে এসেছে, আমি আর কথা না বলে আর একটা প্রশ্ন কোরআনের কাছে বলে আমি আজকের আলোচনা শেষ করতে চাই। সূরাতুল কমারের ভিতরে রব্বে কারীম একই সূরার ভিতরে 4টা আয়াত দিয়েছে। কোরআনের কাছে প্রশ্ন করলাম, ও কোরআন, অনেক কথা তো আমাদেরকে শোনালে, বলো আর কি জন্য তুমি এসেছো? ও কোরআন, তুমি সহজ না কঠিন? কোরআন সূরা কমারের একই সূরার ভিতরে 4 বার কোরআন জবাব দিয়ে বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। রব্বে কারীম জানিয়ে দিয়েছেন, অবশ্যই আমি কোরআন সহজ করে নাজিল করেছি, তোমরা কে আছো উপদেশ গ্রহণ করা? কোরআন জবাব দিচ্ছে কোরআন সহজ। বলেন তো আপনারা, কোরআন সহজ না কঠিন? বলেন, কোরআন সহজ না কঠিন? আপনাদেরকে হাত তুলে কষ্ট দিতে চাইনে বাবাজিরা, মুরব্বী মানুষ, আপনাদের কষ্ট দিতে চাইনে। যদি আমরা এখানে হাত তুলতে বলি, হয়তো বা 2 জন কি 3 জন পাওয়া যাবে এই সহজ জিনিসটা শিখেছে। কথা বলে ঠিক কিনা? অথচ এই বাবাজিরাই, এই যুবক ভাইরাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণে কঠিন কাজকে সহজ করে নিয়েছে। অথচ আল্লাহ বলছেন ওয়ালাকাদ, লাম এবং কদ। আমার বন্ধুবার আলমউদ্দিন, সিনিয়র ছোট ভাই, জুনিয়র ছোট ভাই সাইফুজ্জামান দুজনই গ্রামাজারে জিজ্ঞাসা করে লাম এবং কদ আসে অবশ্যই বুঝাতে। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই এই কোরআনকে আমি সহজ করেছি, কে আসো উপদেশ গ্রহণ করা। আল্লাহ বলেন সহজ। এই সহজ জিনিসটা শিখলেন না বাবা, 60 বছর বয়স, 60টা আয়াতও শিখলেন না, ওই কাওয়ার মালিকের কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আসুন আর কাল বিলম্ব না করে কোরআন শিখি, কোরআন দিয়ে জীবন গড়ি, কোরআন দিয়ে রাজ গড়তে চাই। কথা বলে ঠিক কিনা? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? রব্বে কারীম যে কথাগুলো বললাম, যে কথাগুলো শুনলাম, যিনি বললেন, যিনারা শুনলেন, সকলেই যেন পুঙ্খানুপুঙ্খ আমল করে
পরকালে আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারি। আমাদের উদ্দেশ্য মাকাম একটাই, আল্লাহর জান্নাত, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে এইভাবে সম্মিলিতভাবে তার জান্নাতে আমাদের মেহমান বানায় নেন। সকলে বলেন আমিন।